ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ورسولنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وقال رسول الله صلى الله عليه وسلم عن ابن مسعود رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وما عمل فيما علم رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل
মাওলানা মুহাম্মদ। সবাই একটু খুলুসিয়াতের সাথে কণ্ঠ ছেড়ে দিয়ে আওয়াজ করে বলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তোমার সৃষ্টি যদি হয় তো সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যে মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায়, সেই মানুষ যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কশফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। মুহাম্মদ মুস্তাফা तुम ही हबीबे पकदावर हो, शफिया शिया मुश्किल कुशाये रजमा हशर हो। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लु अलैहि व आलिहि। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। क़ाल रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। আপনারা কি বেজার না খুশি? একটু আওয়াজ করে বলেন বেজার না খুশি? আমরা খুশি হয়ে ওই আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য তার দেওয়া জবান দিয়ে জবান ছেড়ে দিয়ে শুকরিয়া আদায় করছি। সকলে আওয়াজ তুলে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। ওই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলাম আমরা আমাদের প্যারা নবী দো জাহানের সরদার, দো জাহানের দুনিয়ার পথ প্রদর্শক, পরলৌকিক জিন্দিগিতে আমার আল্লাহর পক্ষ থেকে নিয়োগপ্রাপ্ত সুপারিশকারী
ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম পেশ করি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অন্ধকারাচ্ছন্নময় একটি পথ থেকে তুলে ধরে নিয়ে এসে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো একটি সিরাতাল মুস্তাকিমের সন্ধান আমাদেরকে দিয়েছিলেন, যেই আলোয় আলোকিত হয়ে এই ৬,০০০ মাইল দূর থেকে, মক্কা থেকে এখানকার দূরত্ব প্রায় ৬,০০০ মাইল না, এই ৬,০০০ মাইল দূরের এই বাংলাদেশের একটি প্রান্ত সীমায় বসে আমরা ওই রাসূলের পরিচয় পেয়েছি। ওই রাসূলের সংস্পর্শ আমরা কোরআন এবং সুন্নাহর মাধ্যমে পেয়েছি। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম পেশ করে আমরা যথারীতি কোরআনুল কারীম থেকে এবং সুন্নাহ থেকে কিছু কথা বলবো এবং শুনবো সবাই বলেন ইনশা। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আমি বিশ্বাস করি যেখানে আপনারা যারা কথা শুনতে এসেছেন, যারা কথা বলে গেছেন, এর ভিতরে এমন অনেক গুরুত্বপূর্ণ মানুষ আছে যাদের ছাত্র হইতে পারলে আমাদের মতো শিক্ষানবিশ মানুষগুলো হয়তো বা কিছু ইলম সেখান থেকে নিতে পারতাম। এ ধরনের অসংখ্য যোগ্য মানুষ আমাদের পিছনে উস্তাদরা বসে আছেন, আমাদের বাপের বয়সের অনেক মানুষ সামনে বসে আছেন। আপনারা নিশ্চয় আমাদের থেকে অনেক জ্ঞানী, অনেক অভিজ্ঞতা আপনাদের আছে। আমাদেরকে আহ্বান করা হয়েছে, সেই আহ্বানের অংশবিশেষ আমরা কোরআন এবং সুন্নাহর কিছু কথা আমি আপনাদেরকে শিখাইতে আসিনি, আইডিয়া শেয়ার করতে এসেছি। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুবহানাকা লা ইলমা লানা, ওই মহান পবিত্র রবের শপথ, লা ইলমা লানা, আমাদের তো কোনো জ্ঞান নাই, জ্ঞান ছিল না, ইল্লা মা আল্লামতানা, যদি তিনি আমাদেরকে এই কথাগুলো বলার মতো শিক্ষা না দিতেন। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, আমার সেই রব তো এমন রব যিনি মহাজ্ঞানী, মহাপ্রজ্ঞময়, সেই রব্বুল আলামিন। সেই রবের সহযোগিতা প্রত্যাশা করে, তার রহমা প্রত্যাশা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করি, ইয়া রাব্বুল আলামিন এমন কিছু কথা আমার মুখ থেকে তুমি বের করে দাও, যেই কথাগুলো বললে আমার প্রিয় খুলনাবাসী সেখান থেকে এমন একটি কথাও যদি নিয়ে যেতে পারে, হয়তোবা এই কথাটি তার জীবনে হেদায়েতের জন্য একটি ওসিলা হয়ে যেতে পারে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমি প্রাণের যুবক ভাইদেরকে বা বাইরে যারা দাঁড়িয়ে আছেন অনুরোধ করছি, আসুন না আমরা আধা ঘন্টা 45 মিনিটের জন্য কোরআনের কথা শুনি। এভাবেই তো দাঁড়িয়ে থেকে থেকে একদিন আমরা কবরে চলে যাব। আসুন আমরা সকলেই কোরআন থেকে কিছু কথা শুনি, এই কথার ভিতর থেকে আমার জীবনে হয়তো বা কল্যাণকামী একটি শব্দও থাকতে পারে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমি অনুরোধ করছি বিনয়ের সাথে।